মুখ্যমন্ত্রী তিনি ইডি এক জায়গায় রেড করছে, সেই জায়গায় গিয়ে ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে আসছে পুলিশকে সঙ্গে নিয়ে, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, তৃণমূলরা হলো অশিক্ষিত, আর সিপিএম সমস্ত কাগজপত্র ভোটের আগে কি হয় সমস্তটা পার্টি অফিসে থাকে না, আইপ্যাকে থেকে, এটা আমি জানি। ওই কি ফাইল নিয়ে গেল, আরে ব্যাস করলো, তোর কি ফাইল নিয়ে গেল? মুসলমান, বৌদ্ধ, জৈন, কৃষক, শ্রমিক, মানুষকে সব নাগরিক করবে, ফলে মোদির বাবা অধিকার দিয়েছে নাগরিকত্ব। আমরা মানে বাঙালিরা একরকম দেখতে পাচ্ছি, অনেকটা মরিচিকার মতো, যে আমরা সবকিছু ঠিকঠাক আছি। এখন যে ভোট হচ্ছে, যদি হয় এটা নর্মাল বুঝি, নর্মাল ভোট, সিপিএম তৃণমূল কংগ্রেস অমুক অমুক যুদ্ধ করবে, ভোট হবে, কেউ কেউ মারা যাবে, ভোট হবে, ওটা একটা দল জিতবে। কিন্তু আমরা দামাল বাংলা মানে দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ, বা আমি পালের গোদা মানিক ফকির, আমি যে 7 বছর ধরে 5 বছর ধরে যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলো আজকে অক্ষর অক্ষরে মিলে গেছে। তাই তো ফলে আমাদের যেটা 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 মানে আমাদের হতাশ হওয়ার কথা, মানে সেটা হচ্ছে আজও মানুষ আগামী দিনেরটা কি বলে দিচ্ছে আজকে বিশ্বাস করছে না। এরকম করতে 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 দেখা যাবে একদিন সমস্তটা জিরো হয়ে গেল। মুখ্যমন্ত্রী কালকে একটি ঘটনা ঘটিয়েছেন, ঘটনাটা আমরা অনেকেই দেখলাম এবং তার বিভিন্ন ব্যাখ্যা হলো, কিন্তু আমরা এইটা ভুলে গেলাম যে আইপ্যাকের উপর ইডির আক্রমণ কবে হলো, কোন সময়, সব কিছু নির্ভর করবে এখন সময়ের ওপর। একদিন বলেছিলাম আপনাদেরকে, এখন যদি ভালো থাকে সময়, ভিলেন হয় তাহলেও সময়। তাহলে এখন হলো 2026, অর্থাৎ তথাকথিত হিন্দু রাষ্ট্র কমপ্লিট, আইন কানুন হয়ে গেছে। 2027 ঘোষণা হয়ে গেছে ডিলিমিটেশন, বাংলার এমপি সিট কমে যাবে, কমে প্রায় অর্ধেক হয়ে যাবে, বাঙালির বার্গেনিং পাওয়ার চলে যাবে। আবার দেখুন, আমার বন্ধু চন্দন চ্যাটার্জি একটুখানি আগে একটা ডকুমেন্ট পাঠালো, সেটাই বলছে এখন লোন ফোন নিতে গেলে প্রথম হচ্ছে এনপিআর এর নাম্বার দিতে হবে। দ্যাট মিনস হয়ে গেছে যা যা বলেছিলাম, যা যা বলেছিলাম হয়ে গেছে। এনপিআর মানে এনআরসির একটা অংশ, নাম যাদের আছে তারাই একমাত্র নাগরিক সুবিধা পাবে। আবার এই যে এসআইআর, তার মধ্যে এখন এসআইআর চলছে। আচ্ছা বলুন তো, বাঙালি কি মারা গেছে? বাঙালি কি কেউ বেঁচে আছে? সব তো মরা। ওই বাঙালি তো রাস্তায় বেরিয়ে হুটলাট করে দিল না, বিজেপি পার্টি অফিসগুলোকে ভেঙে চৌচির করে দিল না, আগুন ধরিয়ে দিল না? কেন কেন বলছি? বলছে 2002-এ যাদের নাম থাকবে না। প্রথম কথা, 2002টা ঢপবাজি, 1952টা মূল। দ্বিতীয়ত বলছে ওই যে 11টা ডকুমেন্ট দিতে পারলে না, ম্যাক্সিমাম গরিব মানুষ দিতে পারবে না। আমার এক আত্মীয়, সে অত্যন্ত বড় পরিবারের মেয়ে, তার বাবা তেভাগ আন্দোলনের নেতা ছিলেন, বাঁকুড়ার জেলা সেক্রেটারি ছিলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির, তার মেয়ের সমস্ত ভালো শিক্ষিত মেয়ে, তবুও কাগজ দেখানো যাচ্ছে না। কঠিন প্রশ্ন, তাহলে মাধ্যমিকের কাগজ কোন কাকে অধিকার দিয়েছে? নির্বাচন কমিশনকে কার বাবা অধিকার দিয়েছে? নরেন্দ্র মোদীর বাবা অধিকার দিয়েছে। নাগরিকত্ব নির্ণয় করবে, যে মাধ্যমিক পাস করবে সে নাগরিক হতে পারে, নাহলে নাগরিক হবে না। আমার ছেলে আমি 1 পর্যন্ত পড়াবো কি পড়াবো না আমি ঠিক করব। রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে পড়াশোনা করেছেন, তাহলে তিনি থাকলে তার যদি 2002-এর প্রবলেমটা হতো, তাহলে কি সে নাগরিক হতে পারতো না? নোংরামি হচ্ছে। আমার বাংলার কোটি কোটি মানুষকে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, কৃষক, শ্রমিক, মানুষকে সব নাগরিক করবে। ফলে সময়টা বুঝতে হবে, কোন সময় আইপ্যাকের বাড়িতে ইডি হানা হলো, আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে কোন সময় মমতা ব্যানার্জি গেলেন এবং কিভাবে গেলেন, এটাকে একটু বুঝতে হবে। অর্থাৎ যা যা বলেছিলাম, বাঙালিকে পুরো ঘিরে নিয়েছে, চারিদিক থেকে ঘিরে নিয়েছে, তার একটা অংশ বুঝিয়ে দিল যে কোনো সময় আমরা বাঙালিকে খেয়ে নিতে পারি। অর্থাৎ আগামী দিন ভোট হবে কিনা, যেমন এটা একটা বিরাট প্রশ্ন, কারণ প্রায় 4.5 কোটি মানুষ বেনাগরিক হচ্ছে, 1.5 কোটি মানুষের ভোটার তালিকায় নাম থাকবে না। একজন বেনাগরিক হলে পরিবারের সবাই বেনাগরিক। মানুষ বুঝতে পারছে না, মানুষ এখনো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি। আরে বাঙালি শেষ, একদম শেষ জায়গাটায় এসে পৌঁছে গেছে। গতকাল ধরুন, যে কেসের জন্য ইডি এই মালগুলো কারা? এই মালগুলো হলো রাষ্ট্র
যারা সরকারে থাকবে তারা নিজেদের কাজে ব্যবহার করবে। কোন সময় ব্যবহার করছে? আচ্ছা, কয়লা পাচার কাণ্ড যদি বলতো যে আইপ্যাকের কোনো একজন মানুষ, অমুক একজন অফিসার, সে অনেক টাকা পয়সা লেনদেনের ব্যাপারে তার বাড়িতে ঘেরাও হচ্ছে বা তার বাড়িতে ইডি গেছে, একটা মানে হতো। কিন্তু এখানে কি বলছে, 5 বছর আগে কয়লা কেলেঙ্কারি, তার সঙ্গে আইপ্যাকের সম্পর্ক কি? যদি সম্পর্ক থাকেও তাহলে 5 বছরের কাগজপত্র কি সমস্ত কম্পিউটারগুলি রাখা আছে? হ্যাঁ, আইপ্যাক তৃণমূল পার্টিটা একটা এমন পার্টি যেটা একটা ক্লাবের মতো। তাদের পার্টি বলে আমি কিছু বুঝতে পারি না। অত্যন্ত বেইমানদের পার্টি, অত্যন্ত বেইমানে। সিপিএমরা শুনে খুব আনন্দ পাবে, মানে অশিক্ষিতর পার্টি। তৃণমূলরা হলো অশিক্ষিত আর সিপিএমরা হলো কুশিক্ষিত। বাঙালি পড়েছে বিপদে, বাঙালি পড়েছে বিপদে। এখন এই অশিক্ষিতদের পার্টি, এরা কি করে, এদের সমস্ত কাগজপত্র ভোটের আগে কি হয়, সমস্তটা পার্টি অফিসে থাকে না, আইপ্যাকে থেকে। এটা আমি জানি। আইপ্যাকের 500টা ঝকঝকে তকতকে ছেলেমেয়েরা সবসময় কম্পিউটার করছে। এটা কর্পোরেট যুগ, পাল্টে গেছে। সেই বলো তো, একটা মোবাইল ফোন যদি হারিয়ে যায়, মানুষ তো মনে হয় যেন অন্ধকারে চলে গেছি। তা সেইখানে সমস্ত ডাটা ওদের ওখানে থাকে সব। তাহলে সেইখানে কি কয়লা? এটা 5 বছর আগেকার কয়লা। আসল গল্প হচ্ছে রাজনীতিতে না পেরে কৌশল করে দুটো কাজ। একটা হলো এসআইআর এর বিরুদ্ধে আজকে বিজেপির প্রতিটি নেতার বৃহৎস বিপদের পড়ার কথা। মেয়েরে হাত পা ভেঙে দেবে পাবলিক, একদম পার্টি অফিস ঘুরিয়ে দেবে বাঙালি, সব বাঙালি এক হয়ে যাবে। এইটা একটা, দৃষ্টিটা ঘুরিয়ে দিল। অসীম সরকার দিয়ে দৃষ্টি ঘোরানো হলো একটা, কোরআন শরীফের ভুল উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে, আর একটা আইপ্যাক দিয়ে ঘুরিয়ে দিয়ে মানুষ এখন আলোচনা করছে যে ওই কি ফাইল নিয়ে গেল। আরে ব্যাস করলো, তোর কি ফাইল নিয়ে গেল? মানুষ কিন্তু ফাইলে নজর দিচ্ছে। মানুষ মনে করছে এটা একটা সাধারণ সময়, যেমন নর্মাল হয়। এটা কোনো নর্মাল সময় নয়, এটা একটা অ্যাবনর্মাল টাইম। এটা অ্যাবনর্মাল টাইমে মানে বাংলা ধ্বংস হচ্ছে, বাঙালি জাতিকে কৃতদাস করা হচ্ছে, বাঙালিকে পুরো ঘিরে ফেলেছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের অনেক দোষ থাকতে পারে, বহু দোষ থাকতে পারে। তৃণমূল পার্টি মানে টাকা 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 হতেই পারে। কিন্তু আমি সব কিছুর ঊর্ধ্বে উঠে বলবো, আমার বাচ্চা বাঁচবে কি করে, আমার বুড়ো মা বাবা বাঁচবে কি করে, আমার নাগরিকত্ব থাকবে তো, আমি খেতে পাবো তো, আমার কাজটা থাকবে তো, আমার ছেলেমেয়েরা যে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তারা বেঁচে থাকবে তো। সেই জায়গাতে বাঙালিকে এক হতে হবে। যে হিন্দু মুসলমান যেমন এক হতে হবে, বৌদ্ধ খ্রিস্টান যেমন সব এক হতে হবে, সেরকম সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি এক হতে হবে। আর সেখানে দরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, দরকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে কালকে গিয়ে দেখিয়ে দিয়েছেন, কোনো ভয় পাননি, উনিও চ্যালেঞ্জ করেছেন, পায়খানা করে ফেলেননি। অন্যজন হলে তো পায়খানা করে ফেলতো অন্য নেতাদের। তিনি যদি নেতৃত্বে 100 পান, আমি তো সব 0.1 থেকে শুরু করছে, একদম 0 থেকে। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী সত্তা বাদ দিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন প্রয়োজন সবচেয়ে বেশি বাঙালিদের কাছে। কারণ বাংলা এবং বাঙালি জাতি চিরকালের জন্য শেষ হতে চলেছে।